অবশেষে শেষ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা। এত সহজ প্রশ্ন এসেছে যা কল্পনার বাইরে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্রশ্ন সহজ রাখবে, যার কারণে কাটমার্ক অনেক বেড়ে গেছে। অনেক বেশি নম্বর পেতে হবে তোমাকে চান্স পাওয়ার জন্য। তবে আসলে অন্যান্য গতানুগতিক বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক না, এটা কলেজ বেড়ে কাটমার্ক ওঠানামা করে। আজকে আমরা আলোচনা করব যে ভালো কলেজগুলো বা তোমার কাঙ্ক্ষিত যে কলেজগুলো যেগুলো আমরা ধারণা করছি সেখানে চান্স পেতে তোমার কত নাম্বার লাগতে পারে। অবশ্যই আগে যে হিসাব নিকাশ সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে যে কত নম্বর পেলে তোমরা চান্স পাবে এগুলো নিয়ে আমরা প্রেডিকশন দিয়েছিলাম, বাট পরীক্ষার পরে সেটা অনেকটাই হাই হয়ে যাবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি কাটমার্ক সম্পর্কে তোমাদের যে একটা ধারণা রয়েছে সেটা তোমরা জানতে পারবা। তো এখানে প্রথমত বলি, পরীক্ষা ব্যবস্থা অনেক কঠিন জাতীয় বিশ্ববিদ্যালয় করেছিল, কিন্তু এই বন্যার কারণে সবকিছু ভেস্তে গেছে। পরীক্ষা ব্যবস্থা খুব সহজ হয়েছে, পরীক্ষার প্রশ্ন অনেক সহজ এসেছে। হ্যাঁ, অনেক শিক্ষার্থী কপাল পড়েছে, অনেকে পরীক্ষা ঠিক মতো দিতে পারেনি, চর এলাকা বা গ্রামগঞ্জে যে সকল শিক্ষার্থীরা ছিল। আর যারাও পরীক্ষা তোমরা দিয়েছো, তোমরা একটা ভালো ভোগান্তিতে পরীক্ষা দিয়েছো। এরকম অ্যাডমিশন টেস্ট হয়তো বা কেউ জীবনে দেয় নাই বলে বা দেখেও না, আমরা তো দেখি না জীবনে এরকম অ্যাডমিশন টেস্ট দিতে। বাইরে হয়ে যেহেতু পরীক্ষা হয়ে গেছে সে টপিকটা না বলি, তারা পরীক্ষা নিয়েছে, পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে জন্য বলতে পারি যে শিক্ষার্থীরা তাদের কষ্টটা ওখান থেকে রিমুভ করেছে এক প্রকার। এবার আসি যে কত নাম্বার পেলে তুমি ভালো কলেজে চান্স পেতে পারো বা কাটমার্কটা কত হইতে পারে। এখানে একটা পয়েন্ট আগে বোঝো, প্রশ্ন সহজ মানে তোমার জন্য না, প্রশ্ন সহজ মানে সবার জন্য। সবাই প্রশ্ন সহজ পেয়েছে। তো এক্ষেত্রে তোমার যে কাটমার্ক তোমার জন্য বাড়ছে বা কমছে এমন না, সবারই ওভারঅল এক কথা। আমরা যদি বাংলা পার্ট দেখি, আমরা যদি ইংরেজি পার্ট দেখি, সাধারণ জ্ঞান পার্ট দেখি, খুবই খুবই ইজি কোশ্চেন এসেছে। যেটা মনে হয় যে একজন শিক্ষার্থী তার জেনারেল নলেজ থাকলে সাধারণ জ্ঞানে 20-এ 20 পাইতো। বাংলা যদি সে একটু মোটামুটি পড়ে, সে বাংলা ইজি, কোনো ভিতরগত কোনো কোশ্চেন। এবং আমাদের যে সাজেশন ভিডিওগুলো ছিল সেখান থেকে হিউজ পরিমাণ এমসিকিউ কমন পড়েছে। ঠিক আছে, আমি ঠিক ওরকম ভাবে প্রুফ বাই প্রুফ দেখাচ্ছি না, যার কারণে আর কথা না বললাম। বাট প্রশ্ন অনেক সহজ এসেছে, যে কারণে অন এভারেজ শিক্ষার্থীরা 50, 60, 70 পাচ্ছে। ঠিক আছে, এবার আসি যে ভালো কলেজগুলোর ক্ষেত্রে কাটমার্ক কত হতে পারে। ভালো কলেজ বলতে আমি ঠিক ওই লেভেলের কলেজগুলোকে বুঝাই যেগুলো একদম সরকারি কলেজ কিন্তু অনেক উচ্চমানের। আবার অনেক আছে বেসরকারি কলেজও ভালো ভালো কলেজ রয়েছে, যেমন ঢাকার মধ্যে কোনো সরকারি কলেজ নেই, ঢাকা যা আছে সব বেসরকারি কলেজ। তো এই জায়গাগুলোতে বলতে পারো যে সকল ভালো কলেজ যেখানে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। যেমন একটা কলেজে আসন আছে মাত্র, টোটাল সব মিলিয়ে অনার্সে আসন আছে টোটাল 1500, সেখানে অ্যাপ্লাই পড়েছে প্রায় 37,000। কলেজটার নাম আমি ভুলে গেছি, এত পরিমাণে অ্যাপ্লাই করেছে, বুঝো তো কত স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে সেখানে। তো এখন তোমাকে বুঝতে হবে যে এই যে আবেদনটা করেছে মাত্র 1500 আসনের বিপরীতে এত স্টুডেন্ট। ঠিক আছে, সো তোমাকে কিন্তু সেখানে চান্স পেতে হলে ভালো নাম্বার দরকার হবে। সেই জায়গা আগে 60-70 পেলেও আমরা বলছিলাম ভালো কলেজ পেয়ে যাবে, বাট এখন সেই সংখ্যাটা 70 না, এখন 80-90-তে চলে গেছে। ভালো কলেজে চান্স পেতে যদি তুমি 80-90 তোমার টেস্টে থাকে, এই যে পরীক্ষা দিয়েছো সেটাই থাকে, তাহলে তুমি চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। এবং এখানে একটা পয়েন্ট তোমাদেরকে ক্লিয়ার করি, তুমি যখন রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু তোমাকে টোটাল 200 নম্বরের রেজাল্ট প্রকাশ করবে। 100 আসবে তোমার এসএসসি এইচএসসি জিপিএ থেকে, আর এই 100 নম্বরে তুমি পরীক্ষায় দিয়েছো। সো টোটাল 200 নম্বরের মধ্যে তোমাকে টোটাল 180 থেকে 190 রাখতে হবে, তবে তুমি ভালো কলেজে ভালো সাবজেক্টের যোগ্যতা রাখো, অথবা সেখানে তুমি ভর্তির দাবিদার রাখো। ওকে, সেকেন্ড যে প্রসেসটা আসছে সামনে, সেটা হচ্ছে তোমাদের যে মোটামুটি যে কলেজগুলো রয়েছে সেখানে কাটমার্ক কত হতে পারে। সেখানে মিনিমাম ওই যে টোটাল মিলিয়ে 160 থেকে 170 বা 80 এরকম হইতে পারে। এখন এভারেজ সরকারি কলেজগুলো যেগুলো একটু মোটামুটি কলেজ, আর বেসরকারি ভালো ভালো কলেজও 170ও অনেকে চান্স পাবা না, 75, 78, 80 লাগতে পারে। ঠিক আছে, বাট ধরে নেওয়া যায় 160 থেকে 170 বা 80 এটা একটা সেফ মার্ক হইতে পারে। আর যারা কিনা বিশেষ করে মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা, যারা কিনা একটু নর্মাল লেভেলের কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো, তার মধ্যে ভালো ভালো কলেজ অনেকে অ্যাপ্লাই করেছো কিন্তু তোমার জিপিএ কম আছে, দেখো টোটাল 200 নম্বরে তুমি কত পাই সেটার উপর ডিপেন্ড করে তোমার রেজাল্টটা হবে। সো অনেকে দেখে যে জিপিএ খারাপ আছে, এখানে টেস্ট অনেক ভালো করেছো, সো তাদের ক্ষেত্রে বলবো সব মিলিয়ে তোমার টোটাল মোটামুটি কলেজগুলোর ক্ষেত্রে 140 থেকে 160 এর মধ্যে রাখতে হবে। 140 থেকে 160, এই যে 140-এর নিচে যারা রয়েছে টোটাল এসএসসি এইচএসসি মিলিয়ে এবং পরীক্ষা মিলিয়ে, বা ধরো না তুমি যেমন তেমন করে পাস করছো, তারা মনে হয় না প্রথম ধাপে তেমন কোনো কলেজ পাবা, তেমন কোনো সাবজেক্ট পাবা। কারণ তারা বেশিরভাগ সময়, যদি তুমি একদম গ্রাম পর্যায়ে কলেজগুলো অ্যাপ্লাই করো যেগুলো একদম খারাপ কলেজ বা খুবই নিম্নমানের কলেজ, তাহলে তুমি সেখানে অনায়াসে চান্স পেতে পারো। বাট নর্মাল ওয়েতে
তুমি ভালো কলেজগুলোতে এই নাম্বার নিয়ে চান্স পাবা। তোমাকে রিলিজ স্লিপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রসেসটা বলে যে রিলিজ স্লিপের কি হবে, তোমাদের যখন রেজাল্ট প্রকাশ করবে তখন তোমরা তো চান্স পাবা না, তোমাদের দেখাবে তোমরা চান্স পাবে না, তখন তোমরা রিলিজ স্লিপে আবার যে সকল কলেজে আসন আছে সেখানে ফাঁকা আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, সেখানে তোমরা চান্স পাবা। ঠিক আছে? সো ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে তোমাকে একটা হাই মার্ক যদি বলে সেক্ষেত্রে 80-90 পর্যন্ত চলে যেতে পারে। 90 একটু টাফ হয়ে যাবে, খুব বেশি শিক্ষার্থী 90 পাবে না, এবং অনেকে আছে যে এর বেশিও পাইতে পারে। এত সহজ কোশ্চেন এসেছে, সত্যি কথা, অনেকে 90 বেশিও পেতে পারে। ঠিক আছে, বাট ওভারঅল 80 থেকে 90 ভালো একটা নাম্বার। যদি এরকম নাম্বার থাকে, আবার যদি তোমার মোটামুটি নাম্বার থাকে সেক্ষেত্রে 60 থেকে 80 এই নাম্বারটা মোটামুটি বলতে পারো যে তুমি এটা নিয়ে লড়াই করে যেতে পারো বা ভালো কলেজের আশা রাখতে পারো। এর নিচে হইলে 160-এর নিচে হইলে তোমাকে রিলিজ স্লিপ নিয়ে ভাবতে হতে পারে, অথবা তোমাকে বিকল্প কলেজ নিয়ে ভাবতে হতে পারে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।